নমস্কার, আমি সুভাষ সাহা। ওয়েলকাম টু ম্যাথস মাস্টার ক্লাস। তো আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট টুর ভিডিওটা শুরু করার আগে কত কথা একটু বলতে চাই। যে ফার্স্ট অফ অল, ভিডিওটা শুরু করার আগে আমরা সকল সাবস্ক্রাইবার বন্ধু যারা রয়েছে, যারা সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়িয়েছে, তাদের জন্য ধন্যবাদ। আশা করছি ম্যাথগুলো শিখে তাদেরও মনোবল বাড়ছে এক্সাম ক্র্যাক করার ব্যাপারে। আশা রাখছি তোমরা এইভাবেই আমার মনোবল বাড়িয়ে যাবে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক আর কমেন্টসের মাধ্যমে। আর আমিও চেষ্টা করব যে তোমাদের এই যে মূল্যবান সময়, যেই সময়টা এই ভিডিওটা দেখছো, সেটার কথা মাথায় রেখে আমার সাধ্য মতো এফেক্টিভ কন্টেন্ট বানাতে, যাতে তোমাদেরও সময়টা বাঁচে আর সেই সময়টাও যাতে তোমরা অন্যান্য সাবজেক্টে দিতে পারো। তো আর কথা না বলে সাবজেক্টে ঢুকে যাবো। আজকের টপিক যেটা কি, টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 2। তো দেখে নি আজকের প্রথম অঙ্ক, যেটা আগের দিন আমরা 9খানা অঙ্ক করেছিলাম। তো আজকে সেকেন্ড পার্টে কিছু অঙ্ক করব। সেকেন্ড পার্টে যদিও টাইম অ্যান্ড ওয়ার্ক পুরোটা কমপ্লিট হবে না, তো আমি চেষ্টা করেছি একদম মানে এমন প্রবলেমগুলোকে পিক করতে, যেই সমস্ত প্রবলেমগুলো পরীক্ষায় খুব আসে। কারণ টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা তো ছোট নয়, বিশাল বড় একটা চ্যাপ্টার। তো যেই প্রবলেমটা এখন আমি করাচ্ছি সেটা হচ্ছে 2012 সিজিএল এ প্রিলিমিনারিতে এসেছিল। কোয়েশ্চেনটা কি বলছে একবার পড়ে নি। 3 men, 4 boys can complete a piece of work in 12 days. 4 men, 3 boys can complete the same work in 10 days. Then 2 men, 3 boys can finish the work in number of days is. কোশ্চেনটা যেটা বলছে সেটা কোশ্চেনটার সাথে সাথে আমি জিনিসটাকে সাজিয়ে নেব। আর আগে একটু বাংলায় একবার, যদিও লেখা রয়েছে তবুও একবার বুঝিয়ে দিই কোশ্চেনটা কি বলছে। বলছে তিনজন মেন, 3জন পুরুষ আর 4জন বালক একটা কাজ করতে সময় নেয় হচ্ছে 12 দিন। আর বলেছে কি, আরেকটা ডেটা দিয়ে দিয়েছে, বলছে 4জন মেন, 4জন পুরুষ আর 3জন বালক যদি কাজটা করে, তাহলে সেই কাজটা করতেই সময় নেবে হচ্ছে কতদিন? 10 দিন। তাহলে বলেছে দুজন বালক, কি বলেছে, দুজন পুরুষ আর 3জন বালক সেই কাজটা কতদিনে করবে। এটা হচ্ছে আমার টার্গেট, এটা টার্গেট আমার, এইটা বার করতে হবে। তাহলে কি করতে পারি, এদের কাজের দিন সংখ্যা বলে দিয়েছে, সেখান থেকে এফিসিয়েন্সি বার করবো। 12 আর 10-এর লসাগু কত হয়? 60। তাহলে 60/12 5, 60/10 6। তার মানে এখান থেকে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে 3 men আর 4 boys, এদের এফিসিয়েন্সি হচ্ছে 5, আর 4 men আর 3 boys এদের এফিসিয়েন্সি 6। এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। এই সমীকরণ দুটো যে কোনো পদ্ধতিতে সলভ করতে পারি। আমরা অপনয়ন পদ্ধতিতেই সলভ করব। ফার্স্টে এলিমিনেট করব কাকে? বয়েজকে যদি এলিমিনেট করি তাহলে উপরেরটাকে 3 দিয়ে গুণ করতে হবে আর নিচেরটাকে 4 দিয়ে গুণ করতে হবে। করলে কি আসছে দেখি। 9m, 12টা বয়েজ, 3 × 5 = 15, আর নিচে আছে 4 × 4 = 16 প্লাস 3 × 4 = 12, 4 × 6 = 24। তাহলে বিয়োগ করব, নিচের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে বিয়োগ করলে। 12b কেটে গেল। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 7m - 7m = এখানে পাচ্ছি হচ্ছে -9। মাইনাস মাইনাস কেটে যাবে। m = হচ্ছে 9/7। একটা মেনের এফিসিয়েন্সি, এটা মেনের এফিসিয়েন্সি। তাহলে বয়েজের এফিসিয়েন্সি কি করে পাবো? সেম প্রসেসে যে কোনো একটা ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন কিংবা 2 নম্বর ইকুয়েশনে মেনের যে এফিসিয়েন্সি সেটা বসিয়ে দেবো। মেনের ভ্যালুটা 9/7। তাহলে কত পাচ্ছি? বয়েজটা পাচ্ছি হচ্ছে, প্রথম ইকুয়েশনে যদি বসাই তাহলে এটা আসবে বয়েজের এফিসিয়েন্সি, ইকুয়েশনে ক্যালকুলেট করে দেখতে পারো, 2/7।
মেনের এফিসিয়েন্সি পেয়ে গেছি, মানে পুরুষের এফিসিয়েন্সি, এর একটি পুরুষের এফিসিয়েন্সি পেয়ে গেছি আর একটি বালকের এফিসিয়েন্সি পেয়ে গেছি। এখান থেকে কি করতে পারি, আমাদের যে লাস্ট ইকুয়েশনটা যেটা বার করতে বলেছে, 2 men আর হচ্ছে 3 boys, এখান থেকে এদের এফিসিয়েন্সিটা বার করবো এই টোটালটার। তাহলে কত হচ্ছে, men 2 into 9/7 প্লাস 3 into 2/7, তাহলে কত দাঁড়াচ্ছে, 9 দুগুণে 18/7 প্লাস 3 দুগুণে 6/7, তাহলে 18 আর ওদিকে 6, 24/7। এটা কি বেরোলো, এই টোটালটার এফিসিয়েন্সি বেরোলো, এফিসিয়েন্সি। আর এখানে বলেছে কতদিন টাইম লাগবে, তাহলে এফিসিয়েন্সি থেকে টাইম বার করতে গেলে কি করতে হয়, তাহলে টাইম বার করতে গেলে কি করতে হবে, টোটাল ওয়ার্ক হচ্ছে 60 ইউনিট, এখান থেকে পেয়েছিলাম, সেম থাকবে 60 ইউনিট বাই এফিসিয়েন্সি 24/7। তাহলে কাটাকুটি করে কত আসছে, 60 into 7/24, 5 12 60 আর 2, তাহলে হচ্ছে 35/2, তার মানে হচ্ছে 17 পূর্ণ 1/2 দিন, এত ডেজ। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা কি বলেছে, 1 man 3 women আর 4 child একটা কাজ কমপ্লিট করে 96 ঘন্টায়, 2 men 8 child সেই সেম কাজটা কমপ্লিট করে কত, 80 ঘন্টায়, আর 2 men 3 women সেই কাজটা কমপ্লিট করে 120 ঘন্টায়। তাহলে বলেছে 10 men 5 women কাজটা কমপ্লিট করতে কত সময় লাগবে। কোশ্চেনটা যদিও বড়, একটুখানি তালগোল পাকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কোশ্চেনের মধ্যে এমন কিছু বেশি নেই, কারণ আগের কোশ্চেন যা একদম এটা একদম সেম, শুধু জাস্ট কোশ্চেনটা লেন্দি, শুধু একটুখানি শুধু কোশ্চেনটা তালগোল পাকিয়ে যাওয়ার সম্ভাবনা একটুখানি বেশি রয়েছে, এছাড়া কোশ্চেনটা কিন্তু খুব একটা জটিল নয়। সাজিয়ে নিয়ে একদম সেম অঙ্ক আগেরটার মতো, 1 man প্লাস 3 women প্লাস 4 child কত দিনের কাজ শেষ করে, কত ঘন্টায়, 96 hours। সেম প্রসেসে 2 men আর 8 child কাজটা শেষ করছে কত ঘন্টায়, 80 ঘন্টায়। আর 2 men আর 3 women কাজটা শেষ করছে 120 ঘন্টায়। 69, 80 আর 120 এই তিনটের লসাগু করলে কত দাঁড়াবে, 480। এটা হচ্ছে কি, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এখান থেকে প্রত্যেকের এফিসিয়েন্সি কত পাবো, প্রথমটার এফিসিয়েন্সি পাচ্ছি হচ্ছে 5 ইউনিট, দ্বিতীয়টার ক্ষেত্রে 6 ইউনিট, তৃতীয়টার ক্ষেত্রে 4 ইউনিট এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তাহলে এফিসিয়েন্সি থেকে আগের অঙ্কটার মতো আমরা ইকুয়েশন বার করতে পারি। এবার এখানে ডাইরেক্ট ইকুয়েশন বার করে প্রত্যেকটা মেনের এফিসিয়েন্সি, প্রত্যেকটা ওম্যানের এফিসিয়েন্সি, প্রত্যেকটা চাইল্ডের এফিসিয়েন্সি বার করতে পারি, কিন্তু এরকম যখন বড় অঙ্ক দেবে তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, অঙ্কের মধ্যে অঙ্কটাকে ছোট করার জন্য কিছু ক্লু থাকবে। যদি কেউ ক্লুটাকে অ্যাপ্লাই করতে পারে তবে সেক্ষেত্রে অঙ্কটার সাইজটা অনেক ছোট হয়ে যাবে। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে কি রয়েছে, প্রথম যেটা রয়েছে এটাকে কাজে লাগাই। 2 men আর হচ্ছে 8 children, এদের এফিসিয়েন্সি কত, 6 ইউনিট। তাহলে এখান থেকে যদি 2 কমন নিই তাহলে কত পাচ্ছি, একটা মেন প্লাস 4 চিলড্রেন, তাহলে তাদের এফিসিয়েন্সি কত হচ্ছে 6। তাহলে একটা মেন আর 4টে চিলড্রেনের এফিসিয়েন্সি কত হচ্ছে, 6/8।
2 = 3 ইউনিট। এবার ভালো করে একটা জিনিস দেখো, এখানেও কিন্তু 1 man আর 4 children বলেছে, তাহলে এই ইকুয়েশনটাকে আরো ছোট করে নিতে পারি। কিরকম ভাবে? 1 man আর 3 women প্লাস 4 children, এদের এফিসিয়েন্সি কত? 5 ইউনিট। তাহলে এই জায়গাটায় আমি 3 ইউনিট এদের এফিসিয়েন্সি এইখান থেকে এই সেম পার্টটা ওখানে পাচ্ছি। তাহলে 1 man আর হচ্ছে 4 children, তাহলে এই 1 man আর 4 children এর এফিসিয়েন্সি তো আমি জানি 3 ইউনিট, তাহলে 3 বসিয়ে দিলাম। তাহলে এখানে কত পাচ্ছি? 3 women = হচ্ছে 5। তাহলে ওমেন এর এফিসিয়েন্সি কত পাচ্ছি? ওমেন এর এফিসিয়েন্সি পাচ্ছি হচ্ছে 2/3। তাহলে ওমেন এর এফিসিয়েন্সি থেকে আমি ওমেন এর এফিসিয়েন্সিটাকে কোন একটা ইকুয়েশনে বসিয়ে দিব, এই ইকুয়েশনটা বসিয়ে দিই, তাহলে মেন এর এফিসিয়েন্সি পেয়ে যাব। এই ইকুয়েশনে বসালে কি পাচ্ছি? 2 men প্লাস 3 women = হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে 4। তাহলে 2 men = 3 × 2 ওমেন এরটা বসিয়ে দিচ্ছি এফিসিয়েন্সি, তাহলে 4। তাহলে 3 3 কেটে যাচ্ছে, তাহলে মেনের এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে হচ্ছে কত? মেনের এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে 4, ওদিকে 2 বাদ যাচ্ছে, তাহলে গিয়ে দাঁড়াচ্ছে 1। মেনের এফিসিয়েন্সি হচ্ছে 1। এই মেনের এফিসিয়েন্সি পেয়ে গিয়েছি, ওমেনের এফিসিয়েন্সি পেয়ে গিয়েছি। তাহলে চাইল্ডের এফিসিয়েন্সি কি করে পাবো? যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো, এই ইকুয়েশনটাতেই বসাই। এই ইকুয়েশনটাতে মেনের এফিসিয়েন্সি যদি বসিয়ে দিই তাহলে কত পাবো? চাইল্ডের এফিসিয়েন্সি পাবো হচ্ছে, ওদিকে 1 ওদিকে বাদ চলে যাবে, তাহলে চাইল্ডের এফিসিয়েন্সি হবে হচ্ছে 3 আর ওদিকে 1 বাদ চলে গেল, তাহলে 1/2। যদি আমার চাইল্ডের এফিসিয়েন্সিটা আমার কোনো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগছে না। কেন কাজে লাগছে না? কারণ যেই ইকুয়েশনটার ক্ষেত্রে বলেছে, যেই ইকুয়েশনটা বার করতে বলেছে যে 10 men আর হচ্ছে 5 women, এদের কত সময় লাগে, তাহলে এদের ক্ষেত্রে আমার তো চিলড্রেনটা কাজে লাগছে না, তবুও বার করে রাখলাম। এদের এফিসিয়েন্সি কত বার করি? কত এফিসিয়েন্সি? 10 men 10 × 1, প্রত্যেকটা মেনের এফিসিয়েন্সি 1 প্লাস 5 × 2/3। তাহলে কত দাঁড়াচ্ছে এফিসিয়েন্সি? তাহলে 10 প্লাস 5 × 10/3, তার মানে হচ্ছে 40/3 হচ্ছে এদের এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি থেকে টাইম বার করার ফর্মুলা কি? টোটাল ওয়ার্ক 480 বাই এফিসিয়েন্সি 40/3। 480 into 3/40, 1 2 3 12 36। তাহলে কতদিন সময় লাগবে? 10টা মেন আর হচ্ছে 5টা ওমেন যদি কাজ করে তাহলে ওদের 36 ঘন্টা সময় লাগবে। এত ঘন্টা সময় লাগবে কাজটা শেষ করতে। নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কটা কি বলেছে? বলেছে যে এম, এটা সিপিও তে এসেছিল, সিপিও 2009 এসএসসি সিপিও। কোশ্চেনটা কি বলেছে? A man is twice as good a workman as B and B is twice as good as workman as C. If A and B can together finish a piece of work in 4 days, then C can do it by himself in কতদিন? বলছে যে কোশ্চেনটা যা যা বলেছে, কোশ্চেনটা বোঝানোর সাথে সাথে আমি ডেটাগুলোকে লিখে ফেলবো। বলছে এর যা এফিসিয়েন্সি সেটা হচ্ছে বি এর দ্বিগুণ। আর কি বলেছে? আর বলেছে বি এর এফিসিয়েন্সি হচ্ছে সি এর দ্বিগুণ। দুটো ইকুয়েশন পেলাম। আর এখানে বলেছে যে যদি এ বি কাজটা করে, এ আর বি কাজটা করে একত্রে, তাহলে তাদের সময় লাগে হচ্ছে 4 দিন, 4 days। বার করতে হবে কত? সি কতদিনে কাজটা করবে, সি কাজটা কমপ্লিট করতে কত সময় লাগবে। তাহলে এই ইকুয়েশন থেকে এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম 1:2, বি আর সি এর
এফিসিয়েন্সি রেশিও 2:1, সরি এটা এ আর বি এর এফিসিয়েন্সি 2:1, বি আর সি এর এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 2:1। তাহলে এখান থেকে এ ইস টু বি ইস টু সি এদের তিনজনের এফিসিয়েন্সি রেশিও কি করে বার করতে পারবো? এর আগে বলেছিলাম 2:1, 2:1, বিটাকে সেম করব, এক করার চেষ্টা করব। তাহলে ওপরের পোর্শনটাকে গুণ করতে হবে কত দিয়ে? 2 দিয়ে, আর নিচের পোর্শনটাকে গুণ করতে হবে 1 দিয়ে। তাহলে কি পাচ্ছে আলটিমেটলি? ওপরটাকে গুণ করলে 2 দিয়ে 2 ইন্টু 4:2 ইন্টু 1। তাহলে এ বি সি এর এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 4:2:1। আচ্ছা, এখান থেকে টোটাল টাইমটাকে কি করে বার করব? টোটাল টাইমটা বার করব কি করে? সরি, টোটাল ওয়ার্কটা বার করব কি করে? এখানে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে কি না, এ আর বি যদি কাজটা করে তাহলে 4 দিন সময় লাগে। তাহলে 4 দিনে যেই কাজটা করবে এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি দিয়ে যেই কাজটা করবে সেটাই। তার মানে 4 ইন্টু এ প্লাস বি এর এফিসিয়েন্সি, 4 ইন্টু এ প্লাস বি এর এফিসিয়েন্সি। তাহলে কত হচ্ছে? 6, 4, 6, 24। এটা হচ্ছে এত ইউনিট, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে সি এর কত টাইম লাগবে? সি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি 1 ইউনিট, টোটাল ওয়ার্ক হচ্ছে 24 ইউনিট বাই 1, তাহলে 24 দিন সময় লাগবে, 24 ডেজ। এই টাইপের একটা জিনিস, এই যে এই পোর্শনটা যেটা বার করা, এটা কিন্তু পার্ট 1 এর একটা অঙ্কতেও কিন্তু এই পোর্শনটা ছিল। তো নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট প্রবলেমটা কি বলেছে? এবিসি কমপ্লিট এ ওয়ার্ক ইন 30 days by working together. আচ্ছা, A plus C are twice efficient than B and B plus C are twice efficient than C. Find in how many days A alone complete the work. ABC যদি কাজটা করে একত্রে তাহলে সেক্ষেত্রে তাদের 30 দিন সময় লাগে। আর কি বলেছে আরেকটা, এখানে আরেকটা নতুন ডেটা বলে দিয়েছে কি না, এ আর সি যদি একসাথে কাজ করে, যেই পরিমাণ কাজটা করবে সরি এটা টোয়াইজ নয়, এটা থ্রাইজ হবে। এটা টোয়াইজ না, এটা থ্রাইজ এফিসিয়েন্ট, 3 গুণ এফিসিয়েন্ট হবে। থ্রাইজ এফিসিয়েন্ট, এটা 3 গুণ এফিসিয়েন্ট হবে। এইখানটা একটুখানি ভুল আছে, এটা একটু ঠিক করে নিও, বাংলাটায় এটা ঠিক করে দিয়েছি। এ ও বি এর কর্মদক্ষতা সি এর 3 গুণ, এ ও বি এর কর্মদক্ষতা সি এর 3 গুণ। তাহলে এসি ইজিক্যাল টু এ প্লাস সি ইজিক্যাল টু কি পেতে পারি প্রথম ইকুয়েশন থেকে? 2b। তার মানে কি পাচ্ছি? এ প্লাস সি বাই বি ইজিক্যাল টু হচ্ছে 2/1 প্রথম ইকুয়েশন থেকে। দ্বিতীয় ইকুয়েশন থেকে কি পাচ্ছি? দ্বিতীয় ইকুয়েশন থেকে পাচ্ছি এ প্লাস বি ইজিক্যাল টু 3c। তাহলে a প্লাস বি বাই সি ইজিক্যাল টু 3/1। আচ্ছা, এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করছে? এই জিনিসটা রিপ্রেজেন্ট করছে a প্লাস বি এর এফিসিয়েন্সি আর বি এর এফিসিয়েন্সি। এখানেও সেম কেস, এদের এফিসিয়েন্সি রিপ্রেজেন্ট করছে। তাহলে একই পরিমাণ কাজের ক্ষেত্রে প্রত্যেকের এফিসিয়েন্সি সেম থাকবে। এর এফিসিয়েন্সি গোটা কাজের ক্ষেত্রে যা থাকবে, বি এর এফিসিয়েন্সি গোটা কাজের ক্ষেত্রে তাই থাকবে, সি এর এফিসিয়েন্সি গোটা কাজের ক্ষেত্রে তাই থাকবে। তার মানে আমি যদি ওপরেরটাকে এ আর সি এর টোটাল এফিসিয়েন্সি ধরি আর নিচেরটাকে বি এর এফিসিয়েন্সি ধরি, তার মানে এ প্লাস বি এর এফিসিয়েন্সি এই পোর্শন থেকে কত পাচ্ছি? এই পোর্শন থেকে পাচ্ছি 2 + 1 3, আর এই পোর্শন থেকে পাচ্ছি হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি, এই পোর্শন থেকে পাচ্ছি 3 + 1, তার মানে 4। কিন্তু যেহেতু এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি দু ক্ষেত্রেই সমান হওয়ার কথা, তাহলে হিসাব মতো দুটোকে যদি এক করতে হয় তাহলে কি করব? 3 আর 4 এর লসাগু করব। 3 আর 4 এর লসাগু 12, তার মানে এই পোর্শনটাকে গুণ করব 4 দিয়ে আর এই পোর্শনটাকে গুণ করব 3 দিয়ে। তাহলে ওপর নিচে 4 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসছে? ওপর নিচে 3 দিয়ে গুণ করব,
তাহলে কত পাচ্ছি 4 দুগুণে 8 বাই 4, আর এখান থেকে কত পাচ্ছি 3 3 9 বাই 3। এটা কেন করলাম? এটা করলাম হচ্ছে A:B:C, মানে প্রত্যেকের এফিসিয়েন্সিটা বার করার জন্য। কি করে পেলাম? বি এর এফিসিয়েন্সি এখান থেকে কত পাচ্ছি? বি এর এফিসিয়েন্সি পাচ্ছি হচ্ছে 4 ইউনিট, তাহলে বি এর এফিসিয়েন্সি 4 ইউনিট পেয়ে গেলাম। এখান থেকে সি এর এফিসিয়েন্সি পাচ্ছি 3 ইউনিট, সি এর এফিসিয়েন্সি 3 ইউনিট পেয়ে গেলাম। এর এফিসিয়েন্সি যে কোনো একটা ইকুয়েশনে বসাবো। a প্লাস সি ইজ ইকাল টু হচ্ছে 8 রয়েছে, তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 3, তাহলে 8 থেকে কত বাদ দেবো? 3 বাদ দেবো, তাহলে পড়ে থাকছে কত? 5। সেম প্রসেসে এই ইকুয়েশনটাকেও যদি কেউ বসায় তাহলে সেম একই পাবে। a প্লাস বি ইজ ইকাল টু হচ্ছে 9, a প্লাস বি ইজ ইকাল টু 9, বি এর এফিসিয়েন্সি কত পেয়েছিলাম? 4, তাহলে 9 মাইনাস 5 মাইনাস 4 ইজ ইকাল টু 5, তাহলে a ইজ ইকাল টু 5। তাহলে a ইজ টু বি ইজ টু সি পেয়ে গেলাম, তিনজনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তার মানে তিনজন যদি একসাথে যদি কাজ করে তাহলে টোটাল এফিসিয়েন্সি কত ঢালবে কাজের মধ্যে? তাহলে এদের তিনজনের যোগফল, তাহলে হচ্ছে 4 প্লাস 3 কত হচ্ছে? 3 প্লাস 4 7, আর 5 12। এফিসিয়েন্সি হচ্ছে, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 12 ইউনিট এফিসিয়েন্সি দেবে। পার ডে 12 ইউনিট করে কাজ করবে। তাহলে কি বলেছে? এ প্লাস বি প্লাস সি যদি কাজটা করে তাহলে 30 দিন সময় লাগে, 30 দিন সময় লাগে। পার ডে যদি 12 ইউনিট করে কাজ করে তাহলে 30 দিনে কত ইউনিট কাজ করবে? 30 ইন্টু 12, 3 12 36, 360 ইউনিট কাজ করবে। তার মানে টোটাল কাজ হচ্ছে এত ইউনিট, 360 ইউনিট টোটাল কাজ পেয়ে গেলাম। তাহলে কি করতে হবে বলেছে? এখানে যেটা বার করতে বলেছে এ একা কাজটা কত দিনে করবে। তাহলে এ এফিসিয়েন্সি পেয়ে গেছি, তাহলে এর কাজটা করতে কত সময় লাগবে? 360 ইউনিট কাজ। এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 5, তাহলে 5, তাহলে কত সময় লাগছে? সময় লাগবে হচ্ছে 72 ডেজ। চোদ্দ নম্বর অঙ্কটা কি বলেছে? A takes as much time as B plus C takes to finish the job. B plus A finish the job in 10 days. C can alone do the same job in 15 days. তাহলে বলেছে B alone can do the work, কতদিনে কাজটা শেষ করবে। প্রথম ইকুয়েশন থেকে কি পাচ্ছি? প্রথম ইকুয়েশন থেকে পাচ্ছি A কাজটা করতে যতদিন সময় লাগে, মানে A একা যতটা কাজ করে, মানে যতদিনে কাজ করে, বি আর সি ওই কাজটা করতে তত সময় লাগে। তাহলে এ আর বি প্লাস সি এর এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম। এবার সেকেন্ড ইকুয়েশনটা কি বলেছে? সেকেন্ড পোর্শনটা কি বলেছে? বলছে বি প্লাস এ কাজটা করে হচ্ছে 10 দিনে, তাহলে সি কাজটা করে হচ্ছে 15 দিনে। দিন সংখ্যার রেশিও বার করে নেব, কত আসছে এখান থেকে? এখান থেকে পাচ্ছি আমরা 2:3। তাহলে টাইমের রেশিও, যদি টাইমের রেশিও আর এফিসিয়েন্সি রেশিও কি হয়? পরস্পর ব্যস্তানুপাত। তার মানে টাইমের রেশিও 2:3 হলে তাহলে এফিসিয়েন্সি রেশিও হবে 3:2। কি করে পাচ্ছি? সেই ইকুয়েশনটা যেখানে বলা হয়েছিল যে কি টোটাল ওয়ার্ক ইজ ইকাল টু এফিসিয়েন্সি ইনটু টাইম। তাহলে যদি টোটাল ওয়ার্ক যদি সেম থাকে তাহলে এফিসিয়েন্সি যদি বেড়ে যায় তাহলে টাইম কি হবে? কমে যাবে, আর টাইম বেড়ে গেলে এফিসিয়েন্সি কমে যাবে। এইখান থেকে বেড়ে যাচ্ছে কি না, টাইম আর এফিসিয়েন্সি রেশিও কি? ব্যস্তানুপাত। তাহলে টাইমের রেশিও যদি কোথাও পেয়ে যায় তাহলে এফিসিয়েন্সি রেশিওটা কি করব? তার উল্টোটা হয়ে যাবে এফিসিয়েন্সি রেশিও। তাহলে সেকেন্ড ইকুয়েশন থেকে কি পেলাম? তাহলে সেকেন্ড ইকুয়েশন থেকে পেলাম বি প্লাস এ বা এ প্লাস বি বাই সি, তাদের এফিসিয়েন্সি হচ্ছে 3/2। ঠিক আছে, সেম আগের অঙ্কটার মতো এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি এই পোর্শনটা থেকে পাচ্ছি 2, আর এখান থেকে কত পাচ্ছি? এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি পাচ্ছি 3 + 2 = 5। এই জায়গাটা যদি কেউ বুঝতে না পারে, আবার আমি একবার বলছি এই বিষয়টা কি।
যে আমি যদি ধরি যে ওপরের পোর্শনটা হচ্ছে এর এফিসিয়েন্সি, মানে এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট, বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট, তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে? 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 ইউনিট। সেম প্রসেসে এখানেও যদি আমি বার করি যে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট, বি প্লাস এর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3 প্লাস 2 ইউনিট, তার মানে 5 ইউনিট। কিন্তু কিন্তু একই অঙ্কের ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি এর টোটাল এফিসিয়েন্সি হোক কিংবা তাদের ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি হোক, আলাদা হতে পারে না। যেহেতু সেম হবে তাই এই দুটো একই জিনিসকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এই দুটোকে সেম করে নেব। তাহলে কি করব? 5 আর 2 এর লসাগু, 5 আর 2 এর লসাগু কত হয়? 10 হয়। তাহলে এইটাকে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। এটাকে গুণ করতে হবে হচ্ছে এটাকে গুণ করতে হবে 2 দিয়ে। তাহলে ওপর নিচে 5 দিয়ে গুণ করব আর এর ওপর নিচে 2 দিয়ে গুণ করব। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি হচ্ছে 3 দুগুণে 6 বাই 2 2 4। এটা কি? এটা হচ্ছে বি প্লাস এ বাই সি, এর ওপরের যেটা এই পোর্শনটুকু। সেম প্রসেসে এখানে কি পাচ্ছি? এখান থেকে কি পাচ্ছি? এ বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 5 দিয়ে গুণ করতে ওপর নিচে, তাহলে 5 বাই 5। তাহলে এ ইজ টু বি ইজ টু সি কি করে পাবো? এ পেয়ে গেছি 5, বি পেয়েছি কিনা? সি পেয়েছি 4। তাহলে যে কোনো একটা ইকুয়েশনে এ বা বি এরটা বসিয়ে দিলে, এ বা সিটা বসিয়ে দিলে বি পেয়ে যাবো। এই ইকুয়েশনটা থেকে দেখি এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 6, এ ইজ ইকুয়াল টু 5 যদি হয় তাহলে বি ইজ ইকুয়াল টু কত? 1। সেম প্রসেসে এটা ফেলে দেখতে পারো কেউ, বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে সি এর ভ্যালু হচ্ছে 4, তাহলে বি এর ভ্যালু 1ই আসছে। তাহলে এ প্লাস বি প্লাস সি বা এ ইজ টু বি ইজ টু সি এদের এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 5:1:4। তাহলে যদি, আর এখানে কি বলেছিল যে আচ্ছা এখান থেকে টোটাল ওয়ার্কটা কি করে বার করব? টোটাল ওয়ার্কটা বার করার জন্য এখানে একটা ডেটা দিয়ে দিয়েছে। কি ডেটা দিয়ে দিয়েছে? সি ক্যান অ্যালোন ডু দ্য সেম ওয়ার্ক 15 দিন। সি এর সেই কাজটা 15 দিন সময় লাগে। এখানে এই ডেটাটা দিয়েও কাজটা করতে পারি, এটা দিয়েও, কিংবা এ প্লাস বি ক্যান ফিনিশ দ্য সেম জব 10 days, এটা দিয়েও করতে পারি, যেটা দিয়ে খুশি করতে পারি। তাহলে টোটাল ওয়ার্ক সি এরটা দিয়ে করি, কারণ ওখানে আর যোগ বিয়োগের ঝামেলাটা থাকছে না। সি যদি কাজ করে, সি 15 দিনে কাজটা শেষ করে, তাহলে 15 দিনে কত ইউনিট কাজ করে? এক এক দিনে যদি 4 ইউনিট কাজ করে তাহলে 15 দিনে কাজ করবে 4 15 60, তাহলে 60 ইউনিট। সেম জিনিসটা যদি আমি এই ডেটাটা দিয়ে কাজ করতাম, এই ডেটাটা দিয়ে বার করতাম, সেম জিনিস বেরোতো, একই জিনিস বেরোবে। যে কোনো একটা ডেটা দিয়ে করলেই হলো। তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেছি। তাহলে আমাকে কি বার করতে হবে? বি একা কতদিনে কাজটা করবে যদি একা কাজটা করে। তাহলে বি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি। তাহলে বি কাজটা টোটাল কমপ্লিট করতে যে টাইম লাগবে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক বাই বি এর এফিসিয়েন্সি, তার মানে বি এর সময় লাগবে হচ্ছে 60 days। নেক্সট অঙ্কতে কি বলেছে? এ প্লাস বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 8 days if A and B work twice and 1/3 of their respective efficiency, then the work is complete in 6 days. বাংলাটা খুব ভালো করে বোঝো। লাস্ট পোর্শনটা কি বলেছে? এ তাহলে কাজটা করতে কত সময় লাগবে, তার মানে এর কাজটা করতে কত সময় লাগবে সেটা বার করতে বলেছে। এ আর বি কাজটা কমপ্লিট করে 8 দিনে, যদি তাদের নর্মাল যে এফিসিয়েন্সি সেই এফিসিয়েন্সি দিয়ে কাজ করে। যদি এর এফিসিয়েন্সি দ্বিগুণ হয়ে যায়, এই যে ওয়ার্ক টুয়াইস, আর বি এর এফিসিয়েন্সি যা এফিসিয়েন্সি তার 1/3 হয়ে যায়, তাহলে তাদের কাজটা কমপ্লিট করতে সময় লাগবে 6 দিন। তাহলে এই কাজটা কত দিনে করবে? যা বলেছে কোশ্চেনে সেই কোশ্চেনটা পড়বো আর তার সাথে সাথে ডেটাগুলোকে সাজাবো। ধরে নেব এ আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে এর এফিসিয়েন্সি এ, বি এর এফিসিয়েন্সি বি।
তাহলে এ বি যদি একা কাজ করে তাহলে এ বির এফিসিয়েন্সি কত দেবে? দুজনের এফিসিয়েন্সি দেবে। তাহলে দুজনের এফিসিয়েন্সি ইন্টু 8, 8 দিনে যে কাজটা করবে সেই কাজটা কি? বি যদি এফিসিয়েন্সি দ্বিগুণ হয়ে যায়, আর সরি এর এফিসিয়েন্সি যদি দ্বিগুণ হয়ে যায় আর বি এর এফিসিয়েন্সি যদি 1/3 হয়ে যায়, তাহলে সেই কাজটাই করতে সময় লাগবে 6 দিন। তাহলে এই পোর্শনটা যেই কাজটাকে রিপ্রেজেন্ট করছে, এই পোর্শনটাও কিন্তু সেম ওয়ার্ককে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই পোর্শনটুকু এফিসিয়েন্সি ইন্টু টাইম টোটাল ওয়ার্ক, এফিসিয়েন্সি ইন্টু টাইম টোটাল ওয়ার্ক, আর একই পরিমাণ কাজকে রিপ্রেজেন্ট করছে, সেই কারণে ইকুয়াল। তাহলে এখান থেকে A/B বা A আর B এর এফিসিয়েন্সি রেশিওটা বার করে নেব। কি করে বার করবো? এই ইকুয়েশনটাকে সলভ করলে পেয়ে যাব। তার মানে হচ্ছে 8A প্লাস 8B ইজ ইকাল টু 6 দুগুণে 12A প্লাস 2B। তাহলে কত পাচ্ছি? 12 যদি এদিকে আসে তাহলে কত হবে? 4A ইজ ইকাল টু কত হচ্ছে? 6B। A বাই B ইজ ইকাল টু 6/4, কাটাকুটি করলে পাবো 3/2। তাহলে A আর B এর এফিসিয়েন্সি রেশিও কত? 3:2। আচ্ছা, এখানে কি বলেছে? এটা বলে দিয়েছে, এটা পেয়ে গেছে এদের এফিসিয়েন্সি রেশিও। এবার এখানে যে দুখানা ইকুয়েশন বলেছিল, এই ইকুয়েশন কিংবা এই ইকুয়েশন, যে কোনো একটা ইকুয়েশনে আমি এফিসিয়েন্সি বসালে টোটাল ওয়ার্কটা পেয়ে যাব, কারণ এ বি এর এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেছি। তাহলে টোটাল ওয়ার্কটা কি? আমি প্রথম ইকুয়েশনটাতেই বসাচ্ছি, এটাতেই বসাচ্ছি। এ হচ্ছে কত? এ হচ্ছে 3, বি হচ্ছে 2, এফিসিয়েন্সি 2। তাহলে 8 দিন কাজ করেছে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 3 আর 2 হচ্ছে 5 ইন্টু 8, 5 8 40। এত ইউনিট হচ্ছে এদের টোটাল এফিসিয়েন্সি, সরি টোটাল ওয়ার্ক। এটা টোটাল ওয়ার্ক যেটা বার করলাম সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এবার কি বার করতে হবে? যে এ একা কাজটা কত দিনে করবে, এ একা কাজটা কত দিনে করবে। তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেছি, এর টাইম লাগবে কত, টোটাল ওয়ার্কও পেয়ে গেছি, এর এফিসিয়েন্সিও পেয়ে গেছি। তাহলে টোটাল ওয়ার্ক 40 ইউনিট বাই এর এফিসিয়েন্সি 3, তার মানে এত দিনে কাজটা কমপ্লিট করবে এ যদি করে। বি যদি করে সেম প্রসেসে, কারণ বি এর এফিসিয়েন্সিও জানা আছে, টোটাল ওয়ার্ক হচ্ছে 40, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে বি এর ক্ষেত্রে সময় লাগবে 20 ডেজ। এটাই হচ্ছে হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনটা কি বলেছে? A started a work and left 4 days working. A started a work and left working 4 days. B finished the remaining work in next 18 days. Had A left the work after working 6 days, then B would have finished the remaining work in next 12 days. Then find in how many days A and B alone can complete the work. কোশ্চেনটা খুব ভালো করে যদি দরকার হয় বাংলা কোশ্চেনটা একবার পড়ে নিতে পারো। যা ডেটা দিয়েছে আমি স্পষ্ট সাজিয়ে নেব এ আর বি এর ক্ষেত্রে। বলছে যদি একটা কাজ, একটা নির্দিষ্ট পরিমাণ কাজ এ যদি শুরু করে, এ 4 দিন কাজটা করার পর যদি ছেড়ে দেয়, তাহলে সেই বাকি কাজটা করতে বি এর লাগে হচ্ছে 18 দিন সময়। আর এ যদি 6 দিন কাজটা করার পর ছেড়ে দেয়, তাহলে সেই বাকি কাজটা করতে বি এর সময় লাগে হচ্ছে 12 দিন। এইটা পেলাম, ঠিক আছে, এইটা বলে দেওয়া আছে। বলেছে যে এটার পর যে এর কাজটা একা করতে কতদিন সময় লাগে, বি এর কাজটা একা করতে কতদিন সময় লাগে। আচ্ছা, এবার একটা ডায়াগ্রাম আঁকবো। আমি ধরে নিলাম যে টোটাল কাজটা হচ্ছে, এইটা হচ্ছে টোটাল কাজ। আমি এখানে দুটো কেস পেয়েছি, একটা প্রথম কেসের ক্ষেত্রে, একটা দ্বিতীয় কেস। আমি ধরে নিলাম প্রথম কেসে কি হচ্ছে, এ কাজ করছে 4 দিন, এ কাজ করছে 4 দিন।
এটা এর কাজের পরিমাণ, 4 দিন কাজ করছে। তাহলে বাকি কাজ করছে কতদিনে? বাকি কাজ করছে কতদিনে? বাকি কাজ হচ্ছে 18 দিন। নেক্সট কেসে হচ্ছে কি পাচ্ছি, এ কাজটা করছে হচ্ছে সেই কাজটার করছে কতদিন না 6 দিন। তাহলে বাকি কাজটা শেষ করতে বি এর কত সময় লাগছে? 12 দিন। কাজের পরিমাণ কিন্তু সব সেম আছে, কাজের পরিমাণ কিন্তু সেম আছে। তাহলে যদি আমি এর পার্সপেক্টিভে ভাবি, তাহলে এই যে এইটুকু কাজের পরিমাণ, যেটা এই যে এইটুকু কাজ, এর পার্সপেক্টিভে যদি ভাবি, তাহলে এইটুকু কাজ এ কতদিনে করে? এইটুকু কাজ এ করে হচ্ছে 6 - 4, কারণ এতটা কাজ করতে এর সময় লাগে 6 দিন, আর এইটুকু কাজ করতে সময় লাগে হচ্ছে 4 দিন। তার মানে হচ্ছে ওইটুকু কাজ করে 2 দিনে, এই যে এইটুকু কাজ করে হচ্ছে এইটুকু কাজ করে 2 দিনে। এটা এর পার্সপেক্টিভে ভাবলে। আমি যদি বি এর ক্ষেত্রে ভাবি, এই কাজটুকু করে কত দিনে? 18 দিনে, আর এই কাজটুকু করে হচ্ছে কত দিনে? 12 দিনে। তাহলে এই পোর্শনটুকু করতে কত সময় লাগছে? 18 - 12, তার মানে কতদিন? 6 দিন। তাহলে বি 6 দিনে এই কাজটা করে, এর ক্ষেত্রে যদি হয় এ 2 দিনে এই কাজটা করে, আর বি কত দিনে করে? 6 দিনে এই কাজটা করে। এদের ডিফারেন্স থেকেও পেতে পারি আমরা এটা। এই জায়গাটা বোঝা গেল কিনা দেখো। তার মানে এখান থেকে যেটা পাচ্ছি আমি, যে এই ডায়াগ্রামটা এ 2 দিনে যেই পরিমাণ কাজটা করে, আর বি 6 দিনে যেই পরিমাণ কাজটা করে, সেটা ইকুয়াল। মানে এই পরিমাণ কাজটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। এই যে মাঝখানে যে পরিমাণ, যেটাকে কালো মার্ক করা, এইটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। তার মানে এখান থেকে এ আর বি এর এফিসিয়েন্সি রেশিওটা পেতে পারি 6/2, তার মানে হচ্ছে 3/1। এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেছি। এবার যে কোনো একটাতে, ওপরের পোর্শনটাতে না হলে নিচের পোর্শনটা, যে কোনো একটাতে বসাবো এই এফিসিয়েন্সিটাকে, তাহলে পেয়ে যাবো আমরা টোটাল ওয়ার্ক। তাহলে এ বলেছে, ওপরের পোর্শনটাকে যদি ধরি, এ যদি 4 দিন কাজ করছে 3 এফিসিয়েন্সি নিয়ে, তাহলে বি এর করতে হয় 18 দিন কাজ 1 এফিসিয়েন্সি নিয়ে। তাহলে টোটাল ওয়ার্ক কত থাকলো? 3 × 4 = 12 প্লাস 18, তার মানে টোটাল ওয়ার্ক হচ্ছে 18 + 12 30 ইউনিট। এখান থেকে এর একা কাজ করতে কত সময় লাগবে? 30 ইউনিট বাই এর এফিসিয়েন্সি 3, তার মানে 10 দিন। এই কাজটাই বি যদি করে, তাহলে বি এর সময় লাগবে 30 ইউনিট বাই বি এর এফিসিয়েন্সি 1 = 30 ডেজ। বোঝা গেল? তাহলে নেক্সট অঙ্কতে চলে যাব। নেক্সট অঙ্কটাও আগের অঙ্কটার মতোই অনেকটা সিমিলার। এ আর বি একটা কাজ যদি করে, বলেছে যে সেই কাজটা করতে সময় লাগে টোটাল 30 দিন। যদি তারা একসাথে কাজ শুরু করার 23 দিন পর এ বি চলে গেলে, এ সেই কাজটা কমপ্লিট করতে টোটাল সময় নেয় 33 দিন। তাহলে এ যদি একা কাজটা করে, তাহলে সেক্ষেত্রে কতদিনে কাজ করবে? কি বলেছে ডেটাতে? এ প্লাস বি যদি কাজটা করে, তাহলে তাদের সময় লাগে 30 দিন। বি কাজটা করেছে 23 দিন কাজ করেছে, তারপর চলে গেছে। তাই বাকি কাজ এ কে করতে সময় লেগেছে 33 দিন, মানে নর্মাল যে কাজটা করতে সময় লাগে তার থেকে 3 দিন বেশি। তাহলে যদি এ আর বি একসাথে কাজটা করতো, শেষ করতো, তাহলে ওদের কতদিন সময় লাগতো? 30 দিন। এরকম একটা টাইমে গিয়ে কাজটা শেষ হয়ে যেত। তাহলে এই যে এর 3 দিন এক্সট্রা লাগলো,
কোথা থেকে পেলাম 3 দিন? এইটা 33 মাইনাস 30। এই যে এই পোর্শনটুকু কাজ যে এক্সটা করতে হলো, এই পোর্শনটুকু কাজে কেন করতে হলো? কারণ বি এইখানে এই পোর্শনের কাজটা করেনি। তাহলে কতদিনের কাজ? বি এর এটা কতদিনের কাজ? এটা হচ্ছে 30 মাইনাস 23, তার মানে হচ্ছে বি এর এটা হচ্ছে হিসাব মতো 7 দিনের কাজ। বি এর 7 দিনের কাজ একে কতদিন করতে হচ্ছে? 3 দিনে করতে হচ্ছে। তার মানে কি পেলাম এই জায়গা থেকে? এখান থেকে পাচ্ছি 33 মাইনাস 30 ইন্টু এ ইজ ইকাল টু 30 মাইনাস 23 ইন্টু বি। আবার এই জায়গাটা ভালো করে বুঝিয়ে দিই, যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে আরেকবার একটু দেখে নিতে পারো। বলছে এ আর বি যদি কাজটা একসাথে করতো, একসাথেই করা শুরু করেছিল, একসাথে করা শুরু করার পর 23 দিন পর আমি এই জায়গাটা একটুখানি মুছে নিই, তাহলে বোঝাতে আরো সুবিধা হবে। এ আর বি একসাথে কাজটা শুরু করেছিল, একসাথে কাজটা শুরু করার পর 23 দিন পর বি চলে গেল। বি কাজ করেছে পরিষ্কার কথা 23 দিন। বি চলে যাওয়ার জন্য এ কে কাজটা শেষ করতে, বাকি কাজ মানে এইখান থেকে এ একাই কাজ করতে শুরু করেছে। একা কাজ করতে করতে 33 দিনের মাথায় এসে কাজটা কমপ্লিট করেছে। যদি বি কাজটা ছেড়ে না চলে যেত, তাহলে কাজটা শেষ হতো এরকম কোন একটা সময় গিয়ে, মানে 30 দিন কাজটা শেষ হতো, কারণ এ আর বি এর 30 দিন সময় লাগে। তার মানে পরিষ্কার ভাষায় এই যে এই 3 দিন যেই কাজটা করলো, 3 দিন, কারণ 33 দিন মাইনাস 30, তার মানে 3 দিন। 3 দিনে এ যেই কাজটা করলো সেই কাজটা কেন করতে হলো? এক্সট্রা কেন করতে হলো? কারণ যদি এক্সট্রা কাজ করতে হতো না, যদি বি কাজটা করে দিত, তাহলে 30 দিন পর, এখানে 30 দিন পর কাজটা শেষ হয়ে যেত। কিন্তু এই যে 3 দিন কাজটা করলো এ, কেন? কারণ হচ্ছে এ 23 দিনের মধ্যে চলে গেছে। তার মানে বি এর কত দিনের কাজ? বি এর কত দিনের কাজ এ 3 দিনে করলো? বি এর এই 30 মাইনাস 23 মানে 7 দিনের কাজ। বি 7 দিনে যেই কাজটা করতো, এই যে এই পরিমাণ কাজ, যেটা এই পরিমাণ কাজটা এ কে এই 3 দিনে কমপ্লিট করতে হলো। তাহলে এই ইকুয়েশনটা বোঝা গেল। 33 মাইনাস 3 ইন্টু এ মানে এই পরিমাণ কাজ, সেটা বি এর এই পরিমাণ কাজের সাথে সমান। তাহলে কি পাচ্ছি? 3a ইকুয়াল টু 7b। তার মানে a বাই বি ইকুয়াল টু হচ্ছে 7/3। তাহলে এর এফিসিয়েন্সি পেয়ে গিয়েছি, বি এর এফিসিয়েন্সি পেয়ে গিয়েছি। এবার এখান থেকে টোটাল টাইমটা কি করে বার করব? বলেছে যে এ আর বি যদি একসাথে কাজটা করে তাহলে 30 দিন সময় লাগে। তাহলে একসাথে কাজ করলে একসাথে এফিসিয়েন্সি দেবে দুজনের। তাহলে দুজনের এফিসিয়েন্সি কত? 7 প্লাস 3, তার মানে কত দাঁড়াচ্ছে গিয়ে? 30 ইন্টু 10, তার মানে 300 ইউনিট। টোটাল ওয়ার্ক 300 ইউনিট। তাহলে এখানে কি বলেছে? এ কাজটি কত দিনে করতে পারে? তাহলে এর কাজটি করতে সময় লাগবে কত? টোটাল কাজ বাই এর এফিসিয়েন্সি। এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হচ্ছে 7। তাহলে টোটাল কাজ বাই 7 মানে 300/7 এত ডেজ। বি যদি কাজটা বলতো, বি এর কাজটা করতে কত সময় লাগবে, তাহলে সেম প্রসেসে 300 বাই বি এর এফিসিয়েন্সি 3, তার মানে 100 দিন। এইটা হতো অ্যান্সার। আজকের লাস্ট অঙ্ক কি বলেছে? পি কিউ আর are 3 typists working simultaneously can type 216 pages in 4 hours. PQR যদি একসাথে কাজ করে তাহলে 4 ঘন্টায় 216টা পেজ টাইপ করতে পারে। In 1 hour, R can type as many page more than Q as Q can type more than P. বলছে 1 ঘন্টায় আর কিউ এর থেকে
যতগুলো পেজ আর ক্যান টাইপ অ্যাজ মেনি পেজ মোর দ্যান কিউ, কিউ এর থেকে যতগুলো পেজ বেশি টাইপ করে, কিউ পি এর থেকে ততগুলো পেজ বেশি টাইপ করে। মানে পরিষ্কার ভাষায় আর আর কিউ এর ডিফারেন্স যা হবে, কিউ আর পি এর ডিফারেন্স তাই হবে। বলছে আর ক্যান টাইপ অ্যাজ মেনি পেজ ইন 5 hours অ্যাজ পি ইন 7 hours। তাহলে আর 5 ঘন্টায় যতগুলো পেজ টাইপ করতে পারে, পি 7 ঘন্টায় ততগুলো পেজ টাইপ করতে পারে। হাউ মেনি পেজেস ডাজ মাচ অফ দেম টাইপ পার আওয়ার। তাহলে প্রত্যেক ঘন্টায় তারা কতগুলো পেজ টাইপ করে। তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে যে এই লাস্ট পোর্শনটায় কি পেলাম, যে আর 5 ঘন্টায় যতগুলো পেজ টাইপ করে, পি 7 ঘন্টায় ততগুলো পেজ টাইপ করে। লাস্ট পোর্শনটুকুতে বলেছিল এই যে আর ক্যান টাইপ অ্যাজ মেনি পেজেস ইন 5 hours অ্যাজ পি ইন 7 hours। তার মানে আর 5 ঘন্টায় যতগুলো পেজ টাইপ করে, পি 7 ঘন্টা ততগুলো পেজ টাইপ করে। তাহলে আর বাই পি এর রেশিও কত পাচ্ছি, 7/5। আর বাই পি এর রেশিও কত পেলাম, 7/5। তাহলে এটা কিসের রেশিও পেলাম, আর আর পি এর এফিসিয়েন্সি রেশিও পেলাম, আর আর পি এর এফিসিয়েন্সি রেশিও পেলাম। তাহলে ওখানে কি বলেছে, পি কিউ আর, তাহলে পি হচ্ছে 5 ইউনিট আর আর হচ্ছে 7 ইউনিট। তাহলে কি বলেছে যে আর আর পি এর এইখানটায় কি বলেছে, ইন 1 hour আর ক্যান টাইপ অ্যাজ মেনি পেজ মোর দ্যান কিউ। 1 ঘন্টায় আর কিউ এর থেকে যতটা বেশি কাজ করে, কিউ ঠিক 1 ঘন্টায় পি এর থেকে ততটাই বেশি কাজ করে। তার মানে পি আর কিউ এর ডিফারেন্স যা হবে, আর আর কিউ এর ডিফারেন্স সেম হবে। কি করে বার করবো, এখানে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে 6 হবে। যদি এটা বোঝা না যায় তাহলে বার করবো কি করে। তাহলে হচ্ছে আর আর পি এর মাঝামাঝি কিউ অবস্থিত, তাহলে আর আর পি এর মাঝামাঝি মানে বাই 2, তার মানে হচ্ছে 12/2, তার মানে 6। তাহলে কি হচ্ছে, আর আর পি এর আর আর কিউ এর ডিফারেন্স যা হচ্ছে, কিউ আর আর এর ডিফারেন্স সেম হচ্ছে। তাহলে এই পোর্শনটাতে যেই ডেটাটা বলেছিল সেটাও স্যাটিসফাই করছে এই পোর্শনটুকুতে, যে 1 ঘন্টায় আর এর এফিসিয়েন্সি যা হবে, আর আর কিউ এর এফিসিয়েন্সি ডিফারেন্স যা হবে, পি আর কিউ এর এফিসিয়েন্সি ডিফারেন্স তাই হবে, স্যাটিসফাই করলো। তাহলে পি এর এফিসিয়েন্সি 5 ইউনিট, কিউ এর এফিসিয়েন্সি 6 ইউনিট, আর আর এর এফিসিয়েন্সি 7 ইউনিট ধরতে পারি। তাহলে এদের টোটাল এফিসিয়েন্সি কত, এদের যদি টোটাল এফিসিয়েন্সি, তারা যদি পি কিউ আর একসাথে কাজ যদি করে, এই যে এখানে বলেছে না যে ওয়ার্কিং সাইমুলটেনিয়াসলি, একসাথে যদি কাজ করে, তাহলে তাদের টোটাল এফিসিয়েন্সি কত, এই তিনটে যোগ করে দেবো। তাহলে এই তিনটে যোগ করে কত আসছে, 18 ইউনিট। তাহলে এখান থেকে টোটাল ওয়ার্ক কি করে পাবো, তাহলে 18 ইউনিট হচ্ছে 1 ঘন্টায় কাজ করে। তাহলে 4 ঘন্টায় কত কাজ করে, এখানে বলেছে না যে 4 ঘন্টায় তারা কাজ করবে, 4 ঘন্টায়। তাহলে 4 ঘন্টায় কাজ করবে হচ্ছে 72 ইউনিট। তাহলে এই 72 ইউনিট ইজিক্যাল টু কি, 216টা পেজ। তাহলে 1 ইউনিট ইজিক্যাল টু কত, 216/72। তার মানে গিয়ে কত দাঁড়াবে, 3টে পেজ 1 ইউনিট মানে 3টে পেজ। তাহলে এখানে প্রত্যেকের ইউনিট বলে দিয়ে এফিসিয়েন্সি পেয়ে গিয়েছি। আর এখানে বলেছে যে তারা 1 ঘন্টায় কতটা কাজ করবে, এই যে বলেছে না যে তারা 1 ঘন্টায় পার ঘন্টায় কতটা কাজ করবে, পি কিউ আর তারা পার ঘন্টায় কতটা কাজ করবে। তাহলে পার ঘন্টায় কাজের পরিমাণটাই তো অ্যাকচুয়ালি তাদের এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি বলতে আমরা তো সেটাই বুঝি যে পার ঘন্টায় কাজ করার পরিমাণ, কিংবা পার ডে কাজ করার পরিমাণ,
বা কর্মদক্ষতা যেটা বুঝি, তার মানে তাদের এফিসিয়েন্সি, পরিষ্কার ভাষায় তাদের এফিসিয়েন্সি বার করতে হবে। তাহলে পি এর এফিসিয়েন্সি কত? পি এর এফিসিয়েন্সি পেয়েছিলাম 5 ইউনিট। 5 ইউনিট মানে হচ্ছে এক এক ইউনিট হচ্ছে 3টে পেজ, তার মানে হচ্ছে 3 5 15টা পেজ। পার ঘন্টায় 15টা পেজ টাইপ করতে পারে পি। কিউ পারে কত? কিউ এর এফিসিয়েন্সি বার করতে হবে। কিউ এর এফিসিয়েন্সি 6 ইন্টু 3, তার মানে 3 6 18। তাহলে কিউ পারে হচ্ছে 18টা পেজ টাইপ করতে। আর আর এর এফিসিয়েন্সি হচ্ছে 7 ইন্টু 3, 3 7 21। তাহলে আর পারে 21টা পেজ টাইপ করতে পার ঘন্টায়। এই হচ্ছিল অঙ্কের অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক মাস্ট, না ভালো লাগলে ডিসলাইক তো রয়েছেই। আর তার সাথে যারা সাবস্ক্রাইব করেনি তারা, তাদের জন্য সাবস্ক্রাইব বাটন তো রয়েছে, সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ক্লাসগুলো নোটিফিকেশনগুলো পাবে, বেল আইকন দাবিয়ে দেখতে পারো। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, কারণ তোমাদের প্রবলেমগুলো না জানতে পারলে তাহলে নেক্সট ক্লাসগুলো ইমপ্রুভ করার ক্ষেত্রে আমার অসুবিধা হবে। যদি তোমাদের প্রবলেমগুলো জানতে পারি যে কি কোন জায়গাটায় তোমাদের প্রবলেম হচ্ছে, তাহলে সেই প্রবলেমগুলোকে সলভ করার জন্য নেক্সট সেশনগুলোতে বা নেক্সট ক্লাসগুলোতে সেগুলো আমরা আনতে পারি। তো অবশ্যই আমাদের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ।